Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress Free Studies. Class 11 এর ফার্স্ট সেমের সাজেস্টিভ ভিডিওস অলরেডি আসতে শুরু হয়ে গেছে। দুটো চ্যাপ্টার কভার করে দিয়েছি ওয়ান শট। আজকে থার্ড চ্যাপ্টার অমরনাথ। তো চলো আর বেশি দেরি না করে ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি থাকবে, আমি একটু তাড়াতাড়ি বলবো। ভিডিওটা আমি লেন্দি করতে চাই না, তোমাদের যাদের প্রবলেম ভিডিও স্পিড একটু স্লো করে দেখতে পারো, অথবা ভিডিওটা না বুঝতে পারলে আবার একটু আগে থেকে দেখো, আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি কোনো সমস্যা থাকে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেবো। চলো দেখো কি বলছে। অথর কে অমরনাথে আমরা জানি সিস্টার নিবেদিতা। কোন বই থেকে নেওয়া হয়েছে? দ্য মাস্টার অ্যাজ এ স হিম। কবে পাবলিশ হয়? 1910 সাল। ঠিক আছে, এগুলো মনে রাখবে, এগুলো স্টার মার্ক থাকবে এগুলো। ঠিক আছে, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন চ্যাপ্টার, কত নাম্বার চ্যাপ্টার দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইটার কত নাম্বার চ্যাপ্টার অমরনাথ? এটাও ইম্পর্টেন্ট, 8th চ্যাপ্টার। ঠিক আছে, আচ্ছা, ইন হুইচ গার্ডেন ডিড স্বামী অ্যানাউন্স হিজ ডিসিশন টু গো টু অমরনাথ? কোথায় না মোগল গার্ডেন বা মুঘল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। হু ডিড স্বামী ডিসাইড টু টেক উইথ হিম টু অমরনাথ? অমরনাথে কাকে সঙ্গে করে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন? হিজ ডটার। হিজ ডটারটা অ্যাকচুয়ালি কে? সিস্টার নিবেদিতা। আমরা জানি স্বামীর মাদার ওয়ার্শিপের যে ইন্ট্রোডাকশন ভিডিওটা ছিল সেখানে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ নিজের স্পিরিচুয়াল ডটার বলে মনে করতেন। ঠিক আছে, আচ্ছা, what was the reaction of Swami's party to his decision to visit Amarnath? Delighted congratulation. তাহলে যে দলটা স্বামী বিবেকানন্দের যে দলটা ছিল, ঠিক আছে, তারা এই অমরনাথ যাত্রার কথা শুনে তাদের কিরকম মনে হয়েছিল? তারা প্রচণ্ড রকম খুশি হয়েছিল এবং তারা একে অপরকে কংগ্রাচুলেট করছিল। নেক্সট, where did Swami's party return to their boats for final arrangements? কোথায় গেছিল? ইসলামাবাদে গেছিল। ইসলামাবাদে তাদের বোট জার্নি স্টার্ট হবে। ঠিক আছে, হোয়াট ওয়াজ নোটিসেবল অ্যাবাউট পিলগ্রিমস? আচ্ছা, কেন এটা এস অ্যাপোস্ট্রফি আছে পিলগ্রিমদের জন্য? অলরেডি এটা নিয়ে একটা শর্ট আমি পাবলিশ করে দিয়েছি, পোস্ট হয়ে গেছে, সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা অবশ্যই চেক আউট করে নিও। কেন এস এর পরে অ্যাপোস্ট্রফি আছে? ঠিক আছে, পিলগ্রিম মানে এখানে তীর্থযাত্রীরা। ঠিক আছে, ক্যাম্পসাইটস আফটার দে লেফট। ঠিক আছে, কী হবে যখন পিলগ্রিমসরা বা পুণ্যার্থীরা যখন ক্যাম্পসাইটগুলো ছেড়ে চলে যেত, তখন কি পড়ে থাকতো না শুধুমাত্র কুকিং ফায়ারের অ্যাশেস পড়ে থাকতো, ছাই ভস্য পড়ে থাকতো। যে কুকিং মানে তারা যে রান্না করার জন্য কাঠ জ্বালাতো, সেই কাঠের শুধু ছাই পড়ে থাকতো। ঠিক আছে, তারপর তারা তার সঙ্গে কী ক্যারি করতো? একটা বাজার ক্যারি করতো। আচ্ছা, তহসিলদার স্বামী অ্যাসিস্ট্যান্ট নিবেদিতার টেন্ট কোথায় ছিল? না ইভিনিং ফায়ারের পাশে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এটা যদি তিনটে টেন্ট আমি তোমাকে বলছি। ঠিক আছে, একটা হচ্ছে তহসিলদারের, মাঝখানে ছিল, একদিকে ছিল সিস্টার নিবেদিতা, একদিকে ছিল সিস্টার নিবেদিতা, আরেকদিকে ছিল স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, তো এইটা রিলেটেডেও আমাদের এমসিকিউ আসতে পারে, হয় তোমাদের ডায়াগ্রাম বেসড আসতে পারে বা নর্মাল এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, হোয়াট ওয়াজ স্বামীজ ইনফ্লুয়েন্স অন দ্য মঙ্কস ডিউরিং দ্য পিলগ্রিমেজ? কীরকম ইনফ্লুয়েন্স ছিল? ম্যাগনেটিক ছিল। What was the main topic of conversation among the monks with Swami? কি বিষয়ে আলোচনা করতে চাইতো তারা? শিব সম্বন্ধে আলোচনা করতে চাইতো। What was Swami's stance on the distinction between স্বদেশ and বিদেশ? স্বদেশ and বিদেশ সম্পর্কে কি বলেছিলেন? He insisted on drawing attention to the world around them. তাদের পার্শ্ববর্তী বা ইহ জগতে তাদের সেই মঙ্কদের জ্ঞান বা কি বলবো কনসেন্ট্রেশন আনার চেষ্টা উনি করেছিলেন। ঠিক আছে, ডিটেল ভিডিওতে সব বোঝানো আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য রেসপন্স অফ দ্য মঙ্কস টু স্বামীজ সিম্প্যাথি ফর মোহাম্মদানিজম? মঙ্কদের কীরকম রেসপন্স ছিল মুসলিমদের প্রতি বা মোহাম্মদানিজমদের বা ইসলামের প্রতি? দে কুড নট আন্ডারস্ট্যান্ড ইট, তারা সেটাকে বুঝতে পারতো না। হোয়াট ডিড দ্য মঙ্কস আর্গিউ অ্যাবাউট দ্য সয়েল অফ পাঞ্জাব? পাঞ্জাবের মাটি সম্বন্ধে তারা কি বলেছিল? ইট ওয়াজ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড অফ দোজ হু ডায়েড ফর দ্য ফেথ। নেক্সট, হোয়াট ওয়াজ প্যারাডক্সিক্যাল অ্যাবাউট দ্য তহসিলদার অ্যান্ড দ্য আদার অফিসার্স ডিউরিং দ্য পিলগ্রিমেজ? তাদের জন্য কি প্যারাডক্সিক্যাল মানে অপোজিট কি ছিল? না তারা মুসলমান ছিল যারা
সে হিন্দু ওয়ার্শিপারদের সঙ্গে কেভের ভেতরে প্রবেশ করেছিল, অমরনাথ গুহার ভেতর প্রবেশ করেছিল। নেক্সট কি বলছে দেখো, ওয়্যার ডিড দ্য পিলগ্রিমেজ ক্যাম্প আফটার লিভিং ইসলামাবাদ? ইসলামাবাদ থেকে বেরোনোর পর তারা কোথায় ক্যাম্প করেছিল? না পাওয়ান নামক এক জায়গায় তারা ক্যাম্প করেছিল। পাওয়ান কিসের জন্য ফেমাস? না ফর ইটস হলি স্প্রিংস, তার পবিত্র ঝর্ণার জন্য ফেমাস। ওয়্যার ডিড দ্য পিলগ্রিমেজ হল্ট টু কিপ একাদশী? সেই পুণ্যার্থীরা কোথায় হল্ট করেছিল একাদশী ব্রত পালন করার জন্য? পেহেলগামে তারা হল্ট করেছিল। হোয়াট ওয়াজ দ্য সিনারি অ্যারাউন্ড পেহেলগাম কম্পেয়ার টু? পেহেলগামের আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল সেটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সুইজারল্যান্ড অর নরওয়ে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো কি বলছে, ওয়্যার ডিড দ্য ফাইনাল মার্চ বিগিন ফর পিলগ্রিমেজ? ফ্রম আ grassy knoll at Pahalgam. What did the pilgrimage ascend through? Scenes of indescribable beauty. Where did the pilgrimage camp after passing the snow line? কোথায় সেই স্নো লাইন পাস করার পর কোথায় তারা ক্যাম্প করেছিল? বিসাইড আ ফ্রোজেন রিভার। এটাও স্টার মার্ক দিয়ে রাখতে পারো। তারপর কোন কাঠে তারা ফিউল বানিয়েছিল? সেই ফ্রোজেন রিভারের পাশে যারা যখন ক্যাম্প ফায়ার জ্বালিয়েছিল তখন কোন কাঠের ক্যাম্প ফায়ার জ্বালিয়েছিল? জুনিপার গাছের ডালের বা জুনিপারের কাঠের তারা ক্যাম্প ফায়ার জ্বালিয়েছিল। ওয়্যার ওয়াজ দ্য কেভ অফ অমরনাথ লোকেটেড? অমরনাথের কেভটা কোথায়? না ইন আ বোল্ডার স্ট্রিউন গর্জ। নেক্সট কি হচ্ছে, হোয়াট ডিড দ্য স্বামী সি ইন দ্য কেভ অফ অমরনাথ? অমরনাথের গুহার ভেতরে স্বামী বিবেকানন্দ কি দেখেছিলেন? দ্য গ্রেট আইস লিঙ্গম, বরফের শিবলিঙ্গটা দেখেছিলেন উনি। হোয়াট গিফট ডিড স্বামী বিলিভ হি রিসিভড ফ্রম শিবা ইন দ্য কেভ? স্বামীজির কি বিলিভ করেছিলেন যে উনি শিবের কাছ থেকে সেই গুহার ভেতরে, অমরনাথের গুহার ভেতরে কি গিফট পেয়েছিলেন? ঠিক আছে, না স্বামীজি কি গিফট পেয়েছিলেন? না গিফট অফ অমর বা অমরত্বের গিফট পেয়েছিলেন। কি অমরত্বটা কি? নট টু ডাই আনটিল হি উইল ইট, যতদিন না চাইতেন উনি বা উনি ইচ্ছা মৃত্যু বরণ করার ক্ষমতা উনি সেখান থেকে লাভ করেছিলেন। ঠিক আছে, আমরা জানি বলা হয় স্বামী বিবেকানন্দ ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন। যারা মহাপুরুষ হন, ঠিক আছে, যারা স্পিরিচুয়াল যে পার্সনরা হন, ওনারা বলা হয় নাকি যে নিজের মৃত্যুর দিনক্ষণ নির্ধারণ করতে পারেন, মানে যখন ওনারা চাইবেন তখনই দেহত্যাগ করতে পারেন। ঠিক আছে, তো বাবা লোকনাথের ক্ষেত্রে আমরা তাই শুনেছি, স্বামী বিবেকানন্দের ক্ষেত্রেও তাই শুনেছি, ইভেন রামকৃষ্ণ পরমহংসদেবের ব্যাপারেও আমরা তাই শুনেছি। ঠিক আছে, সো লেটস কন্টিনিউ। হোয়াট হন্টেড স্বামী ফ্রম চাইল্ডহুড? স্বামী বিবেকানন্দের শৈশব থেকে কি একটা ভয় কাজ করতো মনের মধ্যে? না উনি এমন একটা শিব মন্দিরের মধ্যে মারা যাবেন যেটা চারিদিকে পর্বত বেষ্টিত। ঠিক আছে, হোয়াট ওয়াজ অমরনাথ রিমার্কেবল ফর? অমরনাথ ওয়াজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। এটাও ইম্পর্টেন্ট, এর আগেরটাও ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে দেখো, কোন দিনকে পিলগ্রিমেজ শেষ হয়েছিল বা সম্পূর্ণ বা পূর্ণতা লাভ করেছিল? রাখি বন্ধনের দিনে। আমি যেগুলো স্টার মার্ক করছি সেগুলো ভালো করে মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, হোয়াট স্যাক্রামেন্ট ওয়াজ পারফর্মড অন দ্য পিলগ্রিমস? আবার সে দেখো পিলগ্রিমস এসের পরে অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, প্লুরাল নাউনের ক্ষেত্রে যে সমস্ত প্লুরাল নাউন এস দিয়ে হয় তাদের পজিশন বোঝাতে গেলে, তাদের পজিটিভ ফর্ম করতে গেলে এসের পরে অ্যাপোস্ট্রফি লাগে, সেই জন্য পিলগ্রিমস এস অ্যাপোস্ট্রফি। পিলগ্রিমস রেস্ট, তারা কি করেছিল? না লাল এবং হলুদ রঙের সুতো বেঁধেছিল, বা যেটাকে আমরা তাগা বলে থাকি, সে তাগা বেঁধেছিল। ওয়্যার ডিড স্বামী অ্যান্ড দ্য পার্টি রেস্ট আফটার ভিজিটিং দ্য কেভ? স্বামী বিবেকানন্দ এবং তার দল কোথায় বিশ্রাম নিয়েছিল? অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম। নেক্সট কি বলছে দেখো, হাউ ডিড স্বামী ফিল অ্যাবাউট দ্য বিউটি অফ দ্য প্লেস আফটার ভিজিটিং দ্য কেভ? স্বামীজি কি মনে করেছিলেন বা স্বামীজি কি মনে হয়েছিল, কি অনুভব করেছিলেন সেই কেভ ভিজিট করার পর? উনি মনে করেছিলেন যে হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, এর থেকে বেশি সুন্দর কোনো দৃশ্য উনি আজ পর্যন্ত দেখেননি। হোয়াট ডিড স্বামী ইমাজিন অ্যাবাউট দ্য ফার্স্ট ডিসকভারি অফ দ্য কেভ? ওই কেভটা, ওই গুহাটা যখন প্রথম খুঁজে পাওয়া গেছিল তখন সেই ডিসকভারি সম্বন্ধে বা সেই খোঁজ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? না ইট ওয়াজ ডিসকভার্ড বাই শেফার্ডস হু লস্ট দেয়ার ফ্লক্স। না সেই এক মেষপালকের দল ছিল, তারা তাদের
তো ভেড়ার দলটাকে হারিয়ে ফেলেছিল এবং খুঁজতে 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 তারা এই গুহার মধ্যে এসে পৌঁছেছিল। তারপরে তারা সমস্ত গ্রামবাসীকে এই গুহার ব্যাপারে, এই শিবলিঙ্গের ব্যাপারে জানায়, যেখানে এসে তারা স্বয়ং শিবের সম্মুখীন হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, হোয়াট ন্যাচারাল এলিমেন্ট ইন দ্য কেভ স্টার্টলড মানে অবাক করেছিল এবং এনর্যাপ্ট স্বামী, কি করেছিল না কোন জিনিসটা স্বামীজিকে মুগ্ধ করেছিল, অবাক করেছিল এবং মুগ্ধ করেছিল না দ্য পিউরিটি অ্যান্ড দ্য হোয়াইটনেস অফ দ্য আইস পিলার অথবা আইসলিঙ্গম। ঠিক আছে, সেই বরফের পিলার বা আইসলিঙ্গমের শুভ্রতা এবং তার পবিত্রতা। ঠিক আছে, এটাও অ্যাকচুয়ালি স্টার মার্ক দিয়ে রেখে দাও, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নেক্সট, হোয়াট ডিড দ্য কেভ রিভিল ইটসেলফ টু স্বামী অ্যাজ, এই গুহাটা স্বামী বিবেকানন্দের কাছে কি রিভিল করেছিল, কি জানান দিয়েছিল, দ্য সিক্রেট অফ কৈলাস, কৈলাস পর্বতের সমস্ত সিক্রেট যেন স্বামী বিবেকানন্দের কাছে জানান দিয়েছিল, কি না এই কেভটা বা এই গুহাটা। হাউ ডিড স্বামী চেরিশ দ্য মেমোরি অফ দ্য কেভ এক্সপিরিয়েন্স অ্যাজ কামিং ফেস টু ফেস উইথ দ্য লর্ড হিমসেলফ, যেন স্বামীজির মনে হয়েছিল যে উনি স্বয়ং ঈশ্বরের সম্মুখীন এসে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, what was Swami's reaction inside the cave of Amarnath, অমরনাথ গুহার ভেতরে প্রবেশ করার পর স্বামী বিবেকানন্দের রিয়াকশন কেমন ছিল, হি নেল্ট, উনি হাঁটু গেড়ে বসলেন, প্রোস্ট্রেটেড এবং সাজদা করলেন, অ্যান্ড দেন সাইলেন্টলি উইথড্রু, তারপর মানে নিস্তব্ধে উঠে গেলেন। এবার কেন উঠে গেলেন না, ওনার ভয় ছিল বা উনি ভেবেছিলেন যে উনি ইমোশনাল না হয়ে পড়েন, কেননা ভক্তদের সামনে উনি নিজের ইমোশনকে, ঈশ্বরের প্রতি নিজের ইমোশনকে হাইলাইট করতে চাইছিলেন না। ঠিক আছে, মহাপুরুষ ভাই। ঠিক আছে, দেন কি বলছে দেখো, হোয়াট ডিড দ্য ফরেন মাইন্ড নোট উইথ অ্যামিউজমেন্ট রিগার্ডিং দ্য তহসিলদার, তহসিলদার কি ছিল, হি ওয়াজ আ মুসলমান, ইয়েট নো ওয়ান অবজেক্টেড টু হিজ এন্ট্রি ইনটু দ্য কেভ। ঠিক আছে, তার কেভের মধ্যে এন্ট্রিকে কেউ অবজেকশন দেয়নি। হু সট ফর্মাল অ্যাকসেপ্টেন্স অ্যাজ ডিসিপলস ফ্রম স্বামী আফটার দ্য পিলগ্রিমেজ, দ্য তহসিলদার অ্যান্ড আ গ্রুপ অফ হিজ ফ্রেন্ডস। ঠিক আছে, তহসিলদার এবং তার যে বন্ধু বান্ধবরা ছিল তারা সবাই স্বামীজির শিষ্য হতে চেয়েছিল। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 43, হোয়াট ডাজ দ্য প্রেজেন্স অফ আইসলিঙ্গম সিম্বলাইজ, এই আইসলিঙ্গম কি সিম্বলাইজ করে, এটাও ইম্পর্টেন্ট, দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড। ক্লিয়ার, লাস্ট আর কয়েকটা প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ দ্য ভিলেজ অফ পেহেলগাম, পেহেলগামে মানে মেনলি কি অকুপেশন ছিল, তারা ছিল শেফার্ড, তারা ছিল মেষপালক। ঠিক আছে, স্বামীজি কি কি রাইটস বা কি কি রীতিনীতি ফলো করেছিলেন ওখানে যাওয়ার পর, সেই তীর্থযাত্রাকালীন না, হি টোল্ড হিজ বিডস, বিডস মানে হচ্ছে ওই মালা জপ করা। ঠিক আছে, কেপ্ট ফাস্ট মানে উপবাস করেছিলেন বা উপোস করেছিলেন। বেথ ইন আইস কোল্ড ওয়াটার, বরফের মতো ঠান্ডা জলে বা ওই বরফ ঠান্ডা জলে উনি স্নান করেছিলেন। ঠিক আছে, হাউ ডিড দ্য স্বামী ডেসক্রাইব হিজ এক্সপিরিয়েন্স আফটার এন্টারিং দ্য কেভ, গুহার ভেতর প্রবেশ করার পর স্বামীজি কি এক্সপিরিয়েন্স করেছিলেন, অ্যাজ সিইং শিবা মেড ভিজিবল বিফোর হিম। ঠিক আছে, যেন স্বয়ং শিব ঠাকুর তার সামনে এসে হাজির হয়েছিলেন। হোয়ার ওয়াজ দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস সিন বাই দ্য পিলগ্রিমেজ, সেই তীর্থযাত্রীরা কোথায় মানুষের বসবাস শেষ বা মানে লাস্ট মানুষের বসবাস কতদূর পর্যন্ত ছিল, পেহেলগাম পর্যন্ত ছিল। ঠিক আছে, how did the pilgrims respond to Swami's interaction with them, they were absorbed in conversation with him. What event was celebrated during the halt at Pahalgam, পেহেলগামে যখন তারা থমকে ছিল, হল্ট করেছিল সে পুণ্যার্থীদের দল, তখন তারা কি সেলিব্রেট করেছিল, একাদশী সেলিব্রেট করেছিল। লাস্ট কোয়েশ্চেন বাট নট দ্য লিস্ট, হোয়াট ডাজ স্বামীজ এক্সপিরিয়েন্স at Amarnath reflect about his spiritual journey, a deep connection with Shiva and a sense of fulfillment, যেন স্বয়ং শিবের সঙ্গে কানেকশন, গভীর কানেকশন এবং সম্পূর্ণতার একটা প্রাপ্তি। আই হোপ তোমাদের ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয়নি, যদি প্রবলেম হয় বুঝতে তোমরা ভিডিওটা আবার একবার দেখে নাও বা একটু স্পিডটা কমিয়েও দেখতে পারো,
তাছাড়াও যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ গিভ ইট আ বিগ থামস আপ, বন্ধুদের সাথে শেয়ার করো। তুমি যদি নতুন হও, চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনস অন করে দাও। ক্লাস 11-এর সমস্ত চ্যাপ্টারের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। সেমিস্টার 2 এর ভিডিওস অলরেডি বানানো স্টার্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আপলোড হবে সেটাও। সো নেক্সট আজকে ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।